হ্যালো ভিউয়ার্স, কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র একটি গুরুত্বপূর্ণ নথি। অর্থাৎ এসটি, এসসি, ওবিসি সার্টিফিকেটের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান কীভাবে করবেন, সার্টিফিকেটগুলি ডাউনলোড কীভাবে করবেন, স্ট্যাটাস চেক কীভাবে করবেন এবং হার্ড কপি কী কী ডকুমেন্টস জমা দিতে হবে, সমস্ত কিছু বলবো। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে দিন, যাতে এরকমই নতুন নতুন ভিডিও তোমরা সবার প্রথমে পেতে পারো। চলুন তাহলে আমরা দেখে নিই। প্রথমে তোমাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এসসি, এসটি এবং ওবিসি। তো এখানে আমি তো টাচ করব। এখানে টাচ করলে অ্যাপ্লাই ফর এসটি, এসসি, ওবিসি এখানে টাচ করব, অ্যাপ্লাই ফর আবেদন করার জন্য অনলাইনে। তো এখানে টাচ করলাম। এখানে করার পরে তোমাদের এই অনলাইনে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার জন্য তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখতে হবে এবং সঙ্গে থাক। বন্ধুরা, এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদেরকে অনলাইনে ফিল আপটা করতে হবে। যেখানে স্টার মার্ক আছে সেখানে অবশ্যই তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো এখানে তোমাদেরকে যে ডিস্ট্রিক্ট আছে, প্রথমে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে। তবে এখানে তোমাদের যে সাব ডিস্ট্রিক্ট আছে, সাব ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি আমারটা করে নিলাম। তবে এখানে মিউনিসিপ্যালিটি যদি আন্ডারে থাকো তাহলে মিউনিসিপ্যালিটি টিক মারবে, আর যদি ব্লকের আন্ডারে থাকো তাহলে ব্লকে টিক মেরে এখানে তোমাদের যে ব্লক আছে সেই ব্লকটা এখান থেকে বেছে নেবে। ওকে, বাছার পরে তোমরা তোমাদের যে গ্রাম পঞ্চায়েত আছে বা জিপি বা ওয়ার্ড, সেটা তোমরা এখান থেকে বেছে নেবে। বাছার পরে এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন করছো কোন ক্যাটাগরি, এখানে এসসি, এসটি না ওবিসি, তো সেটা টিক মারবে। আমি এসটি করছি তো এসটি টিক মারবো। টিক মারার পরে এখানে তোমার যে কাস্ট বা যে সাবটাইটেল আছে সেটাই তোমাদের এখান থেকে বেছে নিতে হবে, বা এখান থেকে টাইপ করবে, সেটা এখানে চলে আসবে। তো তোমরা এখান থেকে এটা করে নেবে। ওকে, করার পরে এখানে যে অ্যাপ্লিকেশন করছে তার এখানে নাম, তারপরে এখানে ফাদার নেম, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে দেবে। তারপরে ডকুমেন্টসে কিছু দিতে হবে। আধার কার্ড, প্রথমে হচ্ছে ভোটার কার্ড নাম্বার যদি থাকে দিয়ে দেবে, তারপর আধার কার্ড নম্বর, এবং যদি রেশন কার্ড থাকে রেশন কার্ডের নাম্বারটা এখানে নিচে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থ, তোমাদের যে ডেট অফ বার্থ আছে সেটা এখানে দেবে। তারপর ডেট অফ প্লেস অফ বার্থ, মানে জন্ম কোথায় হয়েছে, ওয়েস্টবেঙ্গলে সিলেক্ট করা থাকবে, তো ওয়েস্টবেঙ্গলে থাকবে। তারপর ডিস্ট্রিক্ট, তোমাদের ডিস্ট্রিক্টটা কোথায় সেটা এখান দিয়ে, পুলিশ স্টেশন কোথায় এবং ভিলেজ বা টাউন এখানে দিয়ে দেবে। তারপরে এখানে অ্যাড্রেস, তোমাদের যে অ্যাড্রেস আছে এখানে কী বলা হচ্ছে, প্রেজেন্ট অ্যাড্রেস অফ লাস্ট 6 মান্থ। তো তোমাদের লাস্ট 6 মান্থে যেখানে আছো সে তার এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবে, কেয়ার অফ দিয়ে দেবে, কেয়ার অফ বাবা কিংবা মার নাম দিয়ে দেবে। তাহলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট থাকবে। ডিস্ট্রিক্টটা কোথায় সিলেক্ট করে নেবে, পুলিশ স্টেশন কোথায় সিলেক্ট করে নেবে, গ্রাম পঞ্চায়েত কোথায় সিলেক্ট করে নেবে, ভিলেজ বা পাড়া বা হাউস নম্বর বা রোড সেটা এখানে তোমরা এখানে বসিয়ে দেবে। পোস্ট অফিস, পুলিশ স্টেশন, তারপর এখানে পিনকোড, তোমাদের পিনকোড, এরিয়া পিনকোডটা কত আছে সেটা এখানে টাইপ করে দেবে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, যদি এই পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে ইয়েস মারবে। ওকে, আর যদি মনে করো যে না এটা নয় তাহলে এখানে নো করে আবার টাইপ করবে কোথায় থাকো। তো আমি এখানে ইয়েস মারবো, পার্মানেন্ট অ্যাড্রেস সেম। ইয়েস করার পরে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে এসে এখানে তোমাদের যে ন্যাশনালিটি ইন্ডিয়া থাকবে, তারপরে রিলিজিয়ান, তোমরা কোন ধর্মের মধ্যে পড়ছো সেটা এখান থেকে বেছে নিয়ে নেবে। নেওয়ার পরে এখানে যে জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, এখান থেকে বেছে নেবে। ওকে, বেছে নেওয়ার পরে এখানে তোমাদের ব্লাড রিলেশন ডিটেলস, অর্থাৎ তোমাদের বংশে যে কাস্ট সার্টিফিকেট জমা দেবে সেই তার এখানে ডিটেলস তোমাদের কিছু দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট হোল্ডার নেম, তো যার সার্টিফিকেটটা জমা দিতে চাইছো হার্ড কপির সঙ্গে তার নামটা এখানে দেবে। তারপর সার্টিফিকেট নাম্বারটা দেবে। তারপর ডেট অফ ইস্যু, তোমার সার্টিফিকেট পেয়ে যাবে ডেট অফ ইস্যু কবে, কত তারিখে করা হয়েছে। তারপর হচ্ছে এখানে রিলেশন অফ অ্যাপ্লিকেশানের সঙ্গে রিলেশন মানে সম্পর্কটা কী, তো এখান থেকে তোমরা বেছে নেবে কীরকম সম্পর্ক। ঠিক আছে, তবে ইস্যু ফর অথরিটি, মানে কাস্ট সার্টিফিকেটে তোমরা পেয়ে যাবে কোথা থেকে এই কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে সেটা ওখান থেকে পেয়ে যাবে। ওকে, তোমরা করে নেবে। তারপর ডিটেলস অফ
2 লোকাল রেফারেন্স, মানে তোমাদের আশেপাশে বা গ্রামে 2 জন সাক্ষী দরকার বা প্রয়োজন পড়বে। তো এই 2 জন রেফারেন্স দিতে হবে। তো এই রেফারেন্স যাকে যাকে দিতে চাইছো তার নাম এখানে এন্টার করবে এবং 2 নম্বরে বি সেকশানে তার অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে। দেওয়ার পরে সেই নম্বরে 2 নম্বর সাক্ষীর নাম এবং অ্যাড্রেস নিচে ফিল করে দেবে। 15 নম্বর এখানে বলছে যদি অন্য স্টেট থেকে এসে থাকো তাহলে এই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো আমি এখানে নো করে রেখে দেবে। ওকে, কোনো কিছু করার দরকার নেই। তবে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ, তো সাবমিট করা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান। তোমাদের এখানে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে ম্যাক্সিমাম বলে দেওয়া আছে 150 কেবির মধ্যে ফাইলটাকে আপলোড করতে হবে। তো এখানে তোমাদেরকে যে অ্যাপ্লিকেশান ফটোগ্রাফ আছে তোমাদের এখানে ব্রাউজারে টাচ করে তোমাদের ফোনে কিংবা যদি ল্যাপটপ ব্যবহার করে থাকো তাহলে এখান থেকে তোমরা ফটোটা বেছে নেবে। ওকে, তো আমি এখান থেকে আমার ফটোটা বেছে নিলাম। বেছে নেওয়ার পরে এখানে যার সাথে রক্তের সম্পর্ক বা ব্লাড রিলেশান, তো এখানে তোমাদের যে ব্লাড রিলেশানে টাচ করতে হবে। করার পরে এখানে ডিটেলস নম্বর, মানে কার্ড সার্টিফিকেটের যে নম্বর আছে সেই নম্বরটা এখানে তোমাদেরকে দিতে হবে। তবে এখানে বলেছে এজ প্রুফ, তোমার এখানে এজ প্রুফ হিসেবে তোমরা কী দিতে চাও তো এখানে সেটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে এখানে যে নাম্বার আছে আধার কার্ড হলে আধার কার্ডের নাম্বারটা এখানে দেবে। তারপর বলেছে ফটো আইডেন্টি ডকুমেন্টস, ফটো আইডেন্টি এখানে টাচ করবে। এখানে টাচ করার পরে তোমরা কী দিতে চাও, এখানে অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছু আছে, তো তোমরা এখানে বেছে নেবে। বেছার পরে এখানে তোমাদের যে ডকুমেন্টসটা সিলেক্ট করবে তার এখানে নম্বরটা দিয়ে দেবে। তার প্রুফ অফ লোকাল রেসিডেন্স হিসেবে কোন ডকুমেন্টসটা সিলেক্ট করতে চাও সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এখানে তার নম্বরটা এখানে দিয়ে দেবে। ওকে, তবে এখানে ইনফরমেশান অ্যাবাউট ভোটার কার্ড ফর্ম, তবে এখানে ভোটার কার্ড যদি থেকে থাকে ভোটার কার্ড অবশ্যই দিতে হবে, বাবার কিংবা মায়ের কিংবা তোমার যদি নিজের হয়ে থাকে তো এখানে সেলফ করবে। ওকে, তো আমি যদি নিজের ভোটার কার্ড হয়ে থাকে তাহলে এখানে সেলফ করবে, আর যদি না ভোটার কার্ড যদি না থেকে থাকে তাহলে তোমরা এখানে বাবার কিংবা মায়ের ভোটার কার্ড দিতে পারো। তো এখানে সিলেক্ট করবে, করার পরে এখানে ভোটার নাম্বারটা দিয়ে দেবে। তবে এখানে অ্যাসেম্বলি নেম, তো এখানে অ্যাসেম্বলি নেমটা তোমাদের এখানে দিয়ে দেবে। তারপর পার্ট নম্বর, সিরিয়াল নম্বর ভোটার কার্ডে উল্টো দিকে পেয়ে যাবে। যদি না পেয়ে থাকো তাহলে তোমরা ভোটার লিস্টে সমস্ত কিছু পেয়ে যাবে। করার পর এখানে যে ক্যাপচার কোড আছে ক্যাপচার কোডটা দেখে এখানে সাবমিট বাটনে টাচ করতে হবে। বন্ধুরা, তারপরে তোমাদের সামনে এরকম অপশান শো হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে। তো এই অ্যাপ্লিকেশন নাম্বার ধরে আবার পরবর্তীতে 30 থেকে 40 দিন যখন হবে তখন আবার স্ট্যাটাসটা চেক করতে পারো। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার, তো এই ক্লিক হেয়ারে তোমাদেরকে টাচ করতে হবে। ক্লিক হেয়ারে টাচ করলে তোমাদের যে ফর্মটা সেটা এখানে দেখতে পাবে। ওকে, তো তোমরা এই ফর্মটা প্রিন্ট আউট করে রেখে দেবে। ওকে, প্রিন্ট আউট করে নেবে। এই ফর্মটা তোমাদের প্রিন্ট আউট করতে হবে। যখন ফর্ম জমা দেবে হার্ড কপির সঙ্গে তখন এই ফর্মটা তোমাদেরকে ওর সঙ্গে জমা দিতে হবে। ওকে, তো এই ফর্মটা প্রিন্ট আউট করে নেবে। করার পরে ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ভিউ অ্যাকনলেজমেন্ট লেখা আছে। তো এখানে ক্লিক হেয়ার বলে একটা অপশান দেখতে পাচ্ছেন নিচে, তো এই ক্লিক হেয়ারে আবার টাচ করতে হবে। টাচ করলে তোমাদের যে অ্যাকনলেজমেন্ট স্লিপ আছে সেটা এখানে এরকম দেখতে পাচ্ছেন এরকম, তো তোমরা এখানে ডাউনলোড করে নেবে, অ্যাকনলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করে নেবে। ওকে, করার পরে তোমাদের অনলাইনে কাজ সমস্ত কিছু সব শেষ হয়ে গেছে। এখন কিছু হার্ড কপি তোমাদেরকে এর সঙ্গে জমা দিতে হবে। তো এই হার্ড কপি জমা দেওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগবে তো আমি তোমাদেরকে একটু বলে দিই। 1 নম্বর হচ্ছে আবেদনকারীর নামের সঠিক বানান ও জন্ম তারিখ নথি হিসেবে বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট, প্যান কার্ড এবং আধার কার্ড। 2 নম্বর হচ্ছে ঠিকানার নথি হিসাবে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড এবং আবেদনকারী যদি 18 বছরের কম বয়স হয় তাহলে ভোটার কার্ডের কোনো প্রয়োজন নেই। 3 নম্বর হচ্ছে আবেদনকারীর সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি 1 কপি এবং 4 নম্বর হচ্ছে
আবেদনকারীর যদি গ্রামীণ এলাকায় বসবাসকারী হয়ে থাকে তাহলে গ্রাম পঞ্চায়েত থেকে নেওয়া একটি ইনকাম সার্টিফিকেট, অথবা যদি শহর এলাকার হয়ে থাকে তাহলে মিউনিসিপ্যালিটি থেকে নেওয়া একটি ইনকাম সার্টিফিকেট। 5 নম্বর হচ্ছে ট্যাক্স রসিদ। আর 6 নম্বর হচ্ছে বাবা বা মায়ের ভোটার কার্ড বা রেশন কার্ড। 7 নম্বর হচ্ছে বংশ তালিকা। ওকে। আর 8 নম্বর হচ্ছে সাক্ষী, দুজনের ভোটার কার্ডের জেরক্স এবং আধার কার্ডের জেরক্স। 9 নম্বর হচ্ছে বংশের যার কার্ড সার্টিফিকেট তোমরা দিচ্ছ বা দিতে হবে তার হচ্ছে কার্ড সার্টিফিকেট জেরক্স, ভোটার কার্ড জেরক্স এবং আধার কার্ড জেরক্স। ওকে। আর লাস্ট হচ্ছে নট দ্য লিস্ট, 9 নম্বর হচ্ছে আপনার একটা মোবাইল নম্বর, সক্রিয় মোবাইল নম্বর দিতে হবে আপনার কিংবা আপনার ফ্যামিলি কারো। ওকে। তো এটাই দিলে এইসব ডকুমেন্টস নিয়ে আপনি আপনার নিকটবর্তী বিডিও অফিস কিংবা যদি দুয়ার সরকার ক্যাম্প হয়ে থাকে সেখানে আপনি জমা দিলেই মিনিমাম 50 কিংবা 60 দিনের মধ্যে এই কাস্ট সার্টিফিকেটটা তোমরা হাতে পেয়ে যাবে। ওকে। তো আশা করি আপনাদের কিছু বোঝাতে পেরেছি এবং আপনাদের কিছু উপকৃত হয়েছে এই ভিডিওর মাধ্যমে। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এরকমই ইনফরমেশন পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।